আমাদের প্রথম এপিসোড যারা দেখেছেন তারা জানেন যে এই অনুষ্ঠানে আমি পুরনো সিনেমার বই আর পত্রপত্রিকা থেকে বাছাই করা কিছু লেখা আপনাদের পড়ে শোনাই। আগের এপিসোডে আমরা প্রমথেশ বড়ুয়াকে নিয়ে একটি লেখা পড়েছিলাম। আজকের এপিসোডে আমি বিখ্যাত সিনেমাটোগ্রাফার দিলীপ রঞ্জন মুখোপাধ্যায়কে নিয়ে একটি লেখা পড়ব। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে দিলীপ রঞ্জন ঋত্বিক ঘটকের একাধিক ছবির চিত্রগ্রাহক ছিলেন। এই লেখাটি বেরিয়েছিল সিনেমা জগৎ পত্রিকার দ্বাদশ বর্ষ পঞ্চম সংখ্যায়। লেখক গৌরাঙ্গ প্রসাদ ঘোষ। প্রচণ্ড গরম, পাখার হাওয়াও অসহ্য মনে হচ্ছিল। সারা অফিস জুড়ে অফুরন্ত কাজের মিছিল, বিক্ষিপ্ত মন। ঠিক এমন সময় এলেন অতিথি। অতিথির একান্ত আপনার জনকে আজকের অতিথিকে আমরা স্বাগত সম্ভাষণ জানালাম। কর্মমুখর কার্যালয়ে আরো একজন সার্থক কর্মীর আবির্ভাব ঘটল। এরা সেই মানুষ যারা সবকিছুর বাইরে বাস করে। ওরা থাকে একান্ত নিভৃতে, রূপলোকের রূপালী কোটরে কোটরে। ওরা কাজ করে শুধু কাজের তাগিদে, মিশে থাকে সৃষ্টির অনন্ত উন্মাদনা নিয়ে। কখনো প্রখর রোদে, কখনো ভয়ঙ্কর বর্ষায়, আবার কখনো বা উত্তাল উদ্দাম নদীর স্রোতে স্রোতে, কখনো পাহাড় পর্বতের কঠিন পাথরে পাথরে ছুটে মরে সৃষ্টির নেশায়। ওদের ছুটি মেলে না, আসে না মুক্তি নেবার আকুলতা। এরা সেই মানুষ যাদের কথা আমরা ভাবি না, ভাববার অবকাশ থাকে না। তাদের কীর্তিকে আমরা বাহবা দিই হয়তো বা কোনো দিন, আর তাই ওদের চরম পাওয়া। এই চাওয়া পাওয়া দেওয়া নেওয়ার হিসেব ওরা মেলাতে জানে না, শুধু জানে অন্ধকারকে আলোর মালায় সাজাতে, মুখকে মুখর করতে। ভাষাহীনের ভাষা জাগায় ওরা, চরম ভাষা। সে ভাষায় আমরা খুঁজে পাই নিজেদের। জীবন দর্পণে ভেসে উঠি আমরা, মূর্ত হয় জীবন কাব্য, সৃষ্টি হয় ছবি। যাদের মিলনে এই ছবির জন্ম তাদের আমরা ইংরেজিতে বলি টেকনিশিয়ান, বাংলায় বলি কলা কুশলী। এই সব কলা কুশলীদের মধ্যে ক্যামেরাম্যানরাই আলোক চিত্রগ্রাহক অন্যতম। অর্থাৎ একথা স্পষ্ট করেই বলতে পারি, ফটোগ্রাফি ইজ দ্য লাইফ and soul of cinema, and photographer is the creator of that life. বর্তমান চলচ্চিত্র জগতে আমরা যতগুলি আলোকচিত্রকরকে দেখতে পাই তাদের মধ্যে দিলীপ রঞ্জন অন্যতম। দিলীপ রঞ্জন মুখোপাধ্যায় বর্তমানে চিত্র রসিক ও চিত্র স্রষ্টাদের একান্ত আপনার অতিথি, শ্রেষ্ঠ অতিথি। পূর্ব পাকিস্তানের ফরিদপুর ছিল দিলীপবাবুর দেশ। 1931 সালে বরিশালের ঠাকুরবাড়িতে দিলীপ রঞ্জনের জন্ম। মুখার্জি বংশে সেদিন এক আনন্দের জোয়ার বয়ে গিয়েছিল এই নব অতিথির আবির্ভাবে। অভাবনীয় এক খুশির আমেজে ভরে উঠেছিলেন মা, বাবা, আত্মীয় স্বজন সব্বাই। তারপর বেশি দিন কাটল না। সম্ভবত জ্ঞান হবার সঙ্গে সঙ্গে বরিশাল ছেড়ে আমরা চলে এলাম কলকাতায়। আর সেই থেকে আজ পর্যন্ত এই দীর্ঘ জীবনধারা নানা ঘাত প্রতিঘাতের সঙ্গে লড়াই করে আপন বেগে বয়ে চলেছে এই শহর কলকাতায়।
লব্ধপ্রতিষ্ঠ ইঞ্জিনিয়ার রমণীমোহন মুখোপাধ্যায়ের একমাত্র প্রিয় সন্তান দিলীপ এগিয়ে চলল দৃঢ় পদক্ষেপে, নিশ্চিন্ত লক্ষ্যে পৌঁছবার সুতীব্র আকাঙ্ক্ষা নিয়ে। ছেলেবেলা থেকে দারিদ্র্যের সঙ্গে যুদ্ধ হয়তো করতে হয়নি তাকে। কলকাতা কর্পোরেশনের ইঞ্জিনিয়ারের ছেলে মধ্যবিত্তের দাবি নিয়ে আজও এগিয়ে চলেছে। এ চলার যেন শেষ না হয়। আইন ব্যবসা ছিল মাতৃকুলের ধারা, তাই মামারা চেয়েছিলেন আইনবিদ হবে দিলীপ, ব্যারিস্টার করে গড়ে তুলতে হবে তাদের দিলীপকে। অগত্যা তাঁদের শিক্ষা দীক্ষায় আর স্নেহ শাসনে দিলীপ রঞ্জনের চলার পথ হলো মুক্ত। স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের ছাত্র কিশোর দিলীপের হলো নবপ্রতিষ্ঠা। ছেলেবেলা থেকে ছাত্র হিসেবে স্কুল কলেজে আমার সুনামি ছিল, কিন্তু এই কথা ঠিক, বইয়ের পাতা মুখস্থ করে চলতে চলতে মাঝে মাঝে বড় হাঁপিয়ে উঠতাম। কি যেন না পাওয়ার এক চাপা যন্ত্রণায় ছটফট করে মরতাম মাঝে মাঝে। শিল্পী মন মাঝে মাঝে বিদ্রোহী হয়ে উঠত। লেখাপড়ার একঘেয়েমি থেকে মুক্তি নেবার জন্যই দিলীপ রঞ্জন তিলে তিলে গড়ে তুলতে চেয়েছিল আরেকটা জগৎ, যেখানে দাঁড়িয়ে হয়তো বারবার সে বলতে চেয়েছিল, আমি কিছু করতে চাই। এমনিভাবে একদিন বেরিয়ে পড়লাম পথে। ছবির পর ছবি তুললাম একটা বক্স ক্যামেরায়। নানাভাবে ভঙ্গিমায় ছবি তোলার নেশা। এই নেশা অবশেষে একদিন দিলীপ রঞ্জনকে ছিনিয়ে নিয়ে এলো নির্দিষ্ট লক্ষ্যপথের থেকে। 1947 সালে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হলো দিলীপ। গর্বিত হলেন সবাই। তার ভবিষ্যৎ চিন্তায় আরো গভীরভাবে ভাবতে শুরু করলেন পরিবারের সকলেই। কিন্তু ওদের সব আশাই নিঃশেষে মুছে গেল সেদিন, যেদিন তার অন্তরের একমাত্র কামনার পূর্ণ প্রকাশ হলো। যেদিন একেবারে ভিন্ন পথের যাত্রী হয়ে যাত্রা শুরু করলো দিলীপ। লেখাপড়ায় ছন্দপতন হলো না ঠিকই, তবে ছবি তোলার কাজে পুরোপুরিভাবে আত্মপ্রকাশ করলো দিলীপ। এইবার তার এই চলার পথে আশার প্রদীপ হয়ে দেখা দিলেন তার এক মামা, নাম অমিয়কান্তি গাঙ্গুলি। আমার মামা আমাকে একটা ক্যামেরা দিলেন। দামি ক্যামেরায় ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি ছবির পর ছবি তুলতে লাগলাম। সেই সময় আমরা থাকতাম মানিকতলায়। মানিকতলার ছেলে দিলীপ রঞ্জনের সঙ্গে পরিচয় হলো আরেকজন মানুষের, সদালাপী সাধারণ মানুষ, উচ্চশিক্ষিত কানুরঞ্জন ঘোষ সস্নেহে কাছে টেনে নিলেন দিলীপ রঞ্জনকে। দুই কানুর অপূর্ব মিলন। কানুরঞ্জন দিলীপ রঞ্জনের ডাক নাম কানু বলেই ডাকতেন সব সময়। কানুরঞ্জনের প্রেরণায় আবার এগিয়ে চলল সে সামনের দিকে। ম্যাট্রিকুলেশনের পর দিলীপ রঞ্জন এলো মহাবিদ্যালয়ে। কলেজের গণ্ডিতে ধরা দিয়ে গতানুগতিক পথে সে চলল এগিয়ে। এমনি করে কাটলো আরো কয়েকটা বছর। এরই মধ্যে শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ল ব্লু এঞ্জেলের প্রচার। বহু প্রতীক্ষার পর বহু আকাঙ্ক্ষিত ব্লু এঞ্জেল ছবিটা মুক্তি পেল ছায়া সিনেমায়। কলেজ পালিয়ে দিলীপ রঞ্জন দেখতে গেল সেই ছবি। ছবির প্রতিটি ফুট দিলীপকে অভিভূত করল। সে ছবির ফটোগ্রাফি ঠিক যেন কোনো জাদুকরের জাদু। এমন নিখুঁত ক্যামেরার কাজ, এমন সুন্দর আলো আধারের খেলা সচরাচর দেখা যায় না আজও। দিলীপ রঞ্জনকে বারবার আকর্ষণ করলো সেই ছবি। আমার মনে হতে লাগলো, এমন ছবি যদি কোনোদিন তুলতে পারতাম তবে হয়তো আমার জন্ম সার্থক হতো। সুতীব্র আশা, কিন্তু ভরসা কোথায়? কে দেবে সেই আলোর পথের সন্ধান? কে দেবে সুযোগ? এই সুযোগের সন্ধানে এবার দিশেহারা হয়ে উঠল দিলীপ রঞ্জন। সাহায্য চাইল কানুরঞ্জনের কাছে। কানুবাবু পরিচয় করিয়ে দিলেন
বাদলবাবুর সঙ্গে। ব্যক্তিগতভাবে বাদলবাবু চিত্র কিংবা মঞ্চ জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন না ঠিকই, কিন্তু বাদলবাবুর সঙ্গে চিত্র মঞ্চ জগতের অনেক দিকপাল কলাকুশলীর সংযোগ ছিল ওতপ্রোতভাবে। অগত্যা থার্ড ইয়ারের ছাত্র দিলীপ রঞ্জনকে আশাহত না করে সুযোগ লাভের সন্ধান দেবার প্রতিশ্রুতি দিলেন বাদলবাবু। প্রতিশ্রুতি একদিন পূর্ণতা পেল। বাদলবাবু বর্তমান চিত্র জগতের স্বনামধন্য আলোকচিত্রকার ও পরিচালক বিভূতি লাহার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। কিছু বছর আগের কানু আর বর্তমানের দিলীপকে। বিয়ে পরীক্ষা তখন শিয়রে দণ্ডায়মান। বিচক্ষণ বিভূতিবাবু দিলীপকে নিরাশ করলেন না, গ্র্যাজুয়েটের খেতাব নিয়ে দেখা করতে বললেন পরে। মেঘে ঢাকা আকাশ হলো মেঘমুক্ত, অন্ধকারের বুক চিরে ঠিকরে পড়ল আলোর ছটা। দিলীপ রঞ্জনের জীবনে আরও একটা অধ্যায়ের হলো পরিসমাপ্তি। মেধাবী ছাত্রের স্বীকৃতি মিলল, বিয়ে পরীক্ষা শেষ হলো। স্কটিশ চার্চ স্কুল থেকে স্কটিশ চার্চ কলেজ, একটা বাঁধা ধরা গণ্ডির অবসান হলো। কথা মতো দেখা করলাম শ্রী বিভূতি লাহার সঙ্গে। সাদরে আমাকে কাছে টেনে নিলেন তিনি। সেদিনের কথা কোনোদিন ভুলব না, ভুলব না তার অপরিসীম দানের কথা। যুবক দিলীপ রঞ্জন হলো শিক্ষানবিশ। সহকারী আলোকচিত্র গ্রাহক হিসেবে বিভূতিবাবুর পাশে পাশে এগিয়ে চলল সে। 1952 সাল থেকে প্রকৃতপক্ষে দিলীপ রঞ্জনের কর্মময় জীবনের শুরু। বিনা প্রচারে সহযাত্রী ছবিতে শুধু নয়, আরো অনেক ছবিতেই কাজ করেছিল দিলীপ। তারপর একদিন মুক্তি পেল অগ্নি পরীক্ষা। সহকারী ছাড়পত্র মিলল। একেবারে প্রথম সহকারী হিসেবেই এই ছবিতেই প্রথম আত্মপ্রকাশ করল দিলীপ। তারপর থেকে দীর্ঘ কয়েক বছর ধরেই ছবির পর ছবিতে প্রধান সহকারী রূপে নিষ্ঠা আর ধৈর্যের সঙ্গে কাজ করেছে দিলীপ রঞ্জন। নিজের দক্ষতায় একের পর এক করে জয় করেছে সুবর্ণ সোপান। শ্রী লাহার সহকারী হিসেবে তার সর্বশেষ ছবি ছিল লালু ভুলু, সূর্য তোরণ। এত কাজের মাঝে থেকেও ভরে উঠতে পারেনি শ্রী মুখোপাধ্যায়। আরও কিছু পাবার আশা তখন আঁকড়ে ধরেছে শিল্পীকে। আশা ব্যক্তিগতভাবে স্বাধীনভাবে আলোকচিত্র পরিচালনা করা, কিন্তু উপায় ছিল না। তাই মানসিক অস্থিরতাকে চেপে রেখে শুধু সুযোগের অপেক্ষায় থাকতে হয়েছিল তাকে। ঠিক এমন সময় সুযোগ এলো। কানুরঞ্জন ঘোষ এলেন দিলীপ রঞ্জনের কাছে, টেনে নিলেন এক চরম অভিযানের অংশীদার করে। শুরু হলো অভিযান। কত অজানারে ছবি তৈরি করতে তখন ব্যাকুল হয়েছেন কয়েকজন। কানুরঞ্জন নিষ্ঠার সঙ্গে শেষ করেছিলেন চিত্রনাট্য। পরিচালনার ভার ছিল শ্রী ঘোষের। আলোকচিত্র পরিচালনার দায়িত্ব দেওয়া হলো দিলীপ রঞ্জনকে। প্রাথমিক কাজ শুরু হলো, কাটলো কয়েকটা মাস। হঠাৎ একদিন ছবির কাজ বন্ধ হলো। এরপর এগিয়ে এলেন নট কালী বন্দ্যোপাধ্যায়, এলেন পীযূষকান্তি গাঙ্গুলি। আবার শুরু হলো কত অজানারে ছবির কাজ। ঠিক হলো শতভিসা নাম দিয়ে ছবি পরিচালনা করা হবে। দলের অধিনায়ক হবেন কালী বন্দ্যোপাধ্যায়। এই কয়েকজনের মিলিত চেষ্টায় ছবির কাজ এগিয়ে চলল। এবারও এলো ব্যর্থতা। নিষ্ঠুর বিধি ওদের পথরোধ করল। আবার বন্ধ হলো কত অজানারে। আশাহত দিলীপ রঞ্জন তখনও হাল ছাড়ল না। যেমন করেই হোক সৃষ্টির মধ্যে দিয়ে বাঁচতে হবে তাকে, এই হলো তার একমাত্র প্রতীক্ষা। তবুও দারিদ্র্য এসে ওকে শিথিল করতে চায়, হারিয়ে দিতে চায় জীবন যুদ্ধে। ক্ষুরধার বুদ্ধি আর প্রতিভায়
দিলীপ রঞ্জন প্রতিহত করে সব প্রতিঘাত। পথ ওর রোধ করতে পারল না, শিল্পী মনের মৃত্যু ঘটাতে পারল না দারিদ্র। এগিয়ে এলেন সার্থক প্রয়োগ প্রধান ঋত্বিক কুমার ঘটক। কত অজানারে ছবির পরিচালনার দায়িত্ব অবশেষে গ্রহণ করলেন তিনি। কাজ চলল পূর্ণোদ্যমে। সবাই আনন্দের অতিশয্যে মাতোয়ারা হয়ে উঠলেন। কালের করাল স্রোত অযাচিতভাবে ভাসিয়ে নিয়ে গেল সব। নানা ঘটনার দুর্বিষহ চাপে কত অজানারে ছবি বন্ধ হয়ে গেল আবার। স্বাধীন চেতা জাত শিল্পী ঋত্বিক থামবার পাত্র নন। এগিয়ে চললেন নতুন পথে, নতুনভাবে নতুন কিছু সৃষ্টি করার উন্মাদনা নিয়ে। সঙ্গে নিলেন দিলীপ রঞ্জনকে। সুযোগ পেলাম কোমল গান্ধার ছবিতে। যদিও জানি স্বাধীনভাবে আলোকচিত্রের কাজ কত অজানারে ছবিতে, তবুও বলবো আমার কাজ করা প্রথম ছবি কোমল গান্ধার। তারপর আর মুক্তির অবকাশ মেলেনি দিলীপের। ডাক এসেছে কাজের, অফুরন্ত কাজের মধ্যে তলিয়ে গিয়ে সে স্বর্ণময় করে তুলেছে সুবর্ণ রেখাকে। ঋত্বিক কুমারের এই মহান সৃষ্টিকে মূর্ত করে তুলেছে দিলীপ রঞ্জন। ছবিটি এখন মুক্তির দিন গুনছে। একটা ছবির মতো ছবি সুবর্ণরেখা। এই ছবিতে ক্যামেরা আলোর মাধ্যমে নানা পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করেছি আমি। জানি না কতটা সার্থক হয়েছি, তবে শিক্ষা আমার এখনো বাকি, জানবার আকাঙ্ক্ষা আমার প্রবল। তাই আমার কোনো কীর্তি যদি আপনাদের মুগ্ধ করে, তবে জানবো শিক্ষানবিশ দিলীপ তার জন্য দায়ী। জ্ঞানী দিলীপের জন্ম হয়নি আজও। সুবর্ণরেখা যদি প্রকট হয়, তবে সবটুকু কৃতিত্ব ঋত্বিক বাবুর। আমি কাজ করেছি মাত্র। সুবর্ণরেখা মুক্তি পায়নি আজও, তবু নানা দিক থেকে, অভিজ্ঞ মহল থেকে ইতিমধ্যে দিলীপ রঞ্জন পেয়েছে শুভেচ্ছা, শুনেছে জয়গান। এই শুভেচ্ছা জয়গান আরও একদিন এসছিল। কুমারী মন ছবির আলোকচিত্র পরিচালনায় মুগ্ধ হয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন তামাম দুনিয়ার মানুষ। সাংবাদিক মহল তুলে দিয়েছিলেন উপঢৌকন। 1962 সালের শ্রেষ্ঠ ক্যামেরাম্যান হিসেবে বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শ্রেষ্ঠ সম্মানে ভূষিত করেছিলেন আলোকচিত্র শিল্পী দিলীপ রঞ্জনকে। 1965 সালের এই দিনে আবার অতীতের সেই দিনটি সাদরে শুভেচ্ছা জানাতে এসেছে আলোকশিল্পীকে। দিকে দিকে ছড়িয়ে পড়েছে তার কর্মকুশলতার প্রশংসা। আলো আধারের অতিথি মুক্তি পেয়েছে শহর শহরতলিতে। সার্থক রূপকার তপন সিংহ পরিচালিত অতিথির আলোকচিত্র নিঃসন্দেহে দিলীপের মহান কীর্তি। এরও আগে আরও অনেক ছবিতে স্বয়ং সম্পূর্ণভাবে কাজ করার সুযোগ পেয়েছে দিলীপ রঞ্জন। মুক্তি পেয়েছে অনুষ্টুপ ছন্দ। এ ছবির আলোকচিত্র পরিচালনায় আজও অনেকে পঞ্চমুখ। তারপরে এই তো সেদিন মুক্তি পেয়েছিল পতি সংশোধনী সমিতি। নানা বিষয়ে আলোচনা করতে করতে বেলা গড়িয়ে গেল অনেক। শিল্পী দিলীপ রঞ্জনকে বিদায় দেবার আগে প্রশ্ন করলাম, ছবি পরিচালনার ইচ্ছা আছে আপনার? গর্বিত দিলীপ জানায়, না। জীবনের এই চলার পথে কার কাছে আপনি সবচেয়ে ঋণী জানতে চাইলাম। অনেকের কাছে, যেমন ধরুন কানুরঞ্জন ঘোষের কথা আমৃত্যু মনে থাকবে আমার। মনে থাকবে স্বর্গত বিমল ঘোষের সহৃদয়তার কথা। মনে থাকবে সাংবাদিক রবি বসুর প্রেরণার কথা। মনে থাকবে সাংবাদিক পঞ্চানন দত্তর শুভেচ্ছার কথা। বলি তপনবাবুর কথা। তপনবাবু স্বেচ্ছায় যে দায়িত্ব আমার উপর ন্যস্ত করেছিলেন, তাকে হয়তো যথাযথভাবে রূপায়িত করেছি আমি। কিন্তু এ কথা ঠিক, অতিথির মতো একটা স্ট্রং সাবজেক্টকে হয়তো এতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা আমার পক্ষে সম্ভব হতো না, যদি না শ্রী সিংহের অমূল্য সহযোগিতা আর প্রেরণা পেতাম। তপনবাবুর এই দান ভোলবার নয়। তারপর
কিছু একটা বলতে গিয়ে থেমে গেল দিলীপ। ঠোঁট জোড়া কাঁপল, ভাষা ফুটল না। কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞাসা করলাম, আর কারো কথা মনে পড়ছে না আপনার? স্মিত হাস্যে জানালো, মঞ্জুর কথা নতুন করে নাই বা বললাম। মঞ্জু মুখার্জি, দিলীপ রঞ্জনের চলার পথের সাথী, তার অতীত, বর্তমান আর অনাগত ভবিষ্যৎ। মুখার্জি বংশের পুত্রবধূ। জানতে চাইলাম, আজ কাজ থেকে বেরিয়ে আসার পর আরও একটা জগৎ নিশ্চয়ই আছে আপনার। সেখানে বেরিয়ে এলে কি পেতে আপনার মন চায়? গান। রবীন্দ্র আর উচ্চাঙ্গ সঙ্গীত পিয়াসী আমি। গান পেলে আমি মজে যাই। কথা শেষ হলো। দিলীপ রঞ্জন বিদায় নিল। যাবার সময় স্মরণ করিয়ে দিল একটু তাদের কথা বলতে, যারা দিলীপের প্রিয় সঙ্গী, একান্ত আপনার বন্ধু। সহকারী গৌর আর শক্তি। গৌর কর্মকার আর শক্তি ব্যানার্জি একনিষ্ঠ কর্মী, দিলীপ রঞ্জনের সহকারী। এদের মাঝেই যেন অতীতের দিলীপের স্মৃতি বিরাজমান। শুভেচ্ছা জানাই ওদের। কামনা করি আগামী দিনের দোল গোবিন্দের কর্চা। সুভাষচন্দ্র ছবির আলোকচিত্র শিল্পী আজকে দিলীপ রঞ্জনকে যেন ওরা এগিয়ে নিয়ে যায় দূরে, বহু দূরে, যেখানে পূর্ণতার পরিসমাপ্তি। কেমন লাগলো? বেঙ্গল ফিল্ম আর্কাইভে আমরা সিনেমার সামনের মুখের পাশাপাশি নেপথ্যের কারিগরদেরও সমান গুরুত্ব দিতে চাই। ঋত্বিক বাবুর চিত্রগ্রাহকের সাথে সেই কারণেই আপনাদের পরিচয় করিয়ে দেওয়া। দিলীপ রঞ্জন বাবু এরপর মুম্বাই চলে গেছিলেন, প্রয়াত হন সেখানে। আজ আসি, আবার ফিরে আসব এরকমই নতুন কোনো একটা লেখা নিয়ে। আপনাদের কেমন লাগলো সেটা আমাদের জানাবেন। আর বিএফএ অর্থাৎ বেঙ্গল ফিল্ম আর্কাইভের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।